হ্যালো বন্ধুরা, অনেকদিন পর নিজের চেনা জায়গায় আবার ফিরে এলাম। আমাদের এই বাড়ির গাছপালা আর সবুজের মায়াটা আমার খুব প্রিয়, জানো তো। তাই ভাবলাম তোমাদেরকেও আমাদের বাড়ির বাগানটা ঘুরে দেখাই কি কি গাছ রয়েছে। চলো তাহলে আজকের ব্লগটা তাড়াতাড়ি চটপট শুরু করে দিই। টকলেবু, টকলেবু হ্যাঁ কত বড় বড় হয়েছে। হ্যাঁ, ওই এটা রস বার করে তোমার করে আচার করে। আচার করে না? হ্যাঁ, পুরো তারপরে বাতাবি লেবু লাগছে দেখতে না? হ্যাঁ, এই কমলা লেবুর মতন একটা হয় এখানে আছে কিনা। লকডাউনের সময় আমাকে সেই ভিডিও কলে দেখাচ্ছিল না সবেদা গাছটা কোথায়? সবেদা গাছ ওইদিকে আছে, একটা তো ভেঙে গেছে, ওটা মরে গেল। লকডাউনে যখন দিদিভাই ভিডিও করে আমাকে দেখাচ্ছিল, ভিডিও কলে সব দেখছিলাম গাছগুলো। কোনটা কি গাছ? আম্রপালি। লম্বা লম্বা আম হয় না? হ্যাঁ হ্যাঁ। এটা কি গরু ছিল যখন? কি এটা? হ্যাঁ, এটা ছিল যখন গরু থাকতো আমাদের। হ্যাঁ, মামার বাড়িতে দেখেছি। মানে সবকিছু মিশিয়ে ভাতের ফ্যান, সবজির খোসা, তারপরে কিছু হয়তো শাকটা করতে দিয়ে, তারপরে এই যে ধানের যে ডাস্টটা বেরোয় ওটা দিয়ে জল দিয়ে মেখে দেওয়া হতো বলতে। তোমাদের কি এদিকে বলছিলে বাড়িটা অনেক বড় ছিল? মাটির বাড়িটা বড় ছিল, এখন তো আরো ভেঙে ছোট হবে। বলছিল মাটির বাড়িটা অনেক বড় ছিল। এগুলো আকাশবাণী আছে। কোনটা? সব বিক্রি হয়ে গেছে, এই কটা রাখা আছে। এগুলো হ্যাঁ, এইগুলো আকাশবাণীর পাশে নারকেল গাছ দুটো আছে, ওদিকে একটা নারকেল গাছ আছে। যে বকুলটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওটা আমাদের আম গাছ। অনেক হয়েছে তো। হ্যাঁ, এই জেঠিমাদের বাড়ি, তার উপরে আমাদের পুকুর আর জমি আছে। এটা জেঠিমাদের বাড়ি। জেঠিমাদের বাড়ি। আগে আমরা সবাই ওইখানেই আমাদের জয়েন্ট বাড়ি ছিল। ধীরে ধীরে আমরা সবাই আলাদা হয়ে। ওকে বললাম পরের বার এসে নিয়ে যাবো। দেখলাম তো। হ্যাঁ, বেল হয়েছে, সামনে বেশি হয়। আমার তোমাদের বাড়িতে সবথেকে ভালো লাগে মাটির দোতলায় উঠতে। হ্যাঁ, হেভি লাগে। মাটির বাড়িতে থাকতে হেভি লাগে। মাটির দোতলায় বেশ ঠান্ডা আর অন্যরকম, মানে এমনি দোতলা বাড়িতে অন্যরকম, আর মাটির দোতলা ফিলিংসটা আলাদা। কিন্তু হনুমান রাখে না। আম্রপালি গাছ সুন্দর লাগছে। তারপরে ওই দেশি কমলা লেবু একটু টক টক হয়। দেশি কমলা। হ্যাঁ, উপরের দিকে হয়েছে তো। এটা সবেদা গাছ না? হ্যাঁ, ওই সবেদা হয়েও আছে। আমার সবেদা খেতে আমার কাকিমারা কত ভালোবাসে, সে আগে নিয়ে যেতাম। হ্যাঁ, আগেরবার সোমনাথ সবেদা অ্যাকচুয়ালি কি বলতো, প্রচুর হয়, কিন্তু হনুমানের জন্য রাখা যায় না। সেজমা মেজমা সব এতটা মিষ্টি এই সবেদাটা, এতটা মিষ্টি, মানে ও কাঁচা থেকেই খেয়ে নেয়। সবেদাটা খুব মিষ্টি হয়। হ্যাঁ, সে আমাদের বাড়িতে একবার দিয়েছিল, সবাই খেয়েছিল, সবাই খেয়ে বলছে কি মিষ্টি। এই যে মাম্মাম ঘুরে বেড়াচ্ছে, ও সারাদিন ঘুরছে। এখানে এই যে বেল হয়েছে, এই যে বেল হয়েছে। যাই না, ওটা ঠাকুর। এখানেও একটা এই দেশি কমলা লেবুর গাছ আছে। এই যে মামা দেশি কমলা, অরেঞ্জ। ও তো খাবে করছিল তখন থেকে। ও, এই যে এখান থেকে সবেদা গাছটাও পুরো ও দেখা যাচ্ছে। সকালবেলা বলছিল লেবু খাবো। হ্যাঁ, থেকে ভালো দেখা যাচ্ছে। সবেদা হয়েছে, ছোট ছোট এসছে, সারা বছর হয়। সারা বছর হয়, কিন্তু হনুমান এসে বসে থাকে, আর একটু বড় হয়ে গেলে ও গাছ থেকে নামবেই না। দেখতে পেলাম না। গেছে কোনো দিকে ঘুরতে। এই যে এই লেবু গাছটা দেখছিস, হ্যাঁ পাতি লেবু আর কি। হ্যাঁ, এইটা আর একটা, ওইখানে একটা লেবু গাছ আছে দেখেন। কোনটা? হ্যাঁ, ওই এই লেবু হয়েও আছে, দেখতে পাচ্ছ তো লেবু হয়েছে তো। হ্যাঁ, এখন ফুল এসছে, এই কটা ধরেছে, পুরো গাছ ভর্তি হয়ে যাবে। হয়, আমাদেরকে কোনোদিন লেবু কিনতে হয় না, লোককে দান করে। গ্রামে এটাই ভালো। হ্যাঁ, সব জিনিস তোমাদের খাওয়ার কেউ নেই। এই যে এই লেবু গাছটাতে ওই দুটো গাছ মিলিয়ে যা লেবু হয়, গোটা পাড়া বাড়ির সবাই, আমরা দিদিরা সবাই মিলে খাই, তাও শেষ হয়। ফুল চলে এসেছে। হ্যাঁ, এই আম গাছটা হচ্ছে যে এস টাইপের যে আমটা হয়, এটা ওই আম গাছ, মানে আটিটা হয় একদম আঙুলের মতো সরু। এবছর কাঁঠাল গাছটায় কাঁঠাল আসেনি, কাঁঠাল গাছটা নষ্ট হয়ে এসছে, বয়স হয়ে গেছে তো অনেক বছরের। কিন্তু হ্যাঁ, প্রচুর কাঁঠাল হতো এতে। এদিকটা প্রচুর রোদ। এই দিকটা আমাদের পরে, মানে নতুন বাড়িটা ওই দিকটা হবে। ও, ওই জন্য ওই রাস্তার দিকটা ফাঁকা রাখা হয়েছে। এখানে আগে ওই আকাশপানি গাছের বাগান ছিল, গাছগুলো বিক্রি করে দিয়েছি। ওই জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটা বাড়ি হবে, সামনে বাগান হবে। এটাও একটা আম গাছ। এটা? হ্যাঁ, এটা তোর আমাদের দেশি আম, ছোট ছোট হয় কিন্তু খুব মিষ্টি হয়, মানে দেখতে ভালো লাগে। ছোট ছোট আম, হ্যাঁ, পাকলে পুরো পিঙ্ক কালার টাইপের, মানে হোয়াইট, লাল আর পিঙ্ক মিলিয়ে যে কালারটা হয়। হ্যাঁ হ্যাঁ, মাথার দিকটা লাল, নিচেটা হলুদ না? হ্যাঁ, হলুদ দেখেছি। খুব সুন্দর হয় খেতে, কিন্তু সমস্ত আম পেকে যায়। সবেদা গাছ বলছিলাম না, আরেকটা ছিল। হ্যাঁ, এখানে ছিল, এটা ও ভেঙে গেছে না? এই যে জলের লাইনটা গেছে না এটা দিয়ে, হ্যাঁ,
ওই লাইনটা করার সময় ওরা মেন শেকড়টাকে কেটে দিয়েছিল গাছের, ও গাছটা উল্টে পড়ে যায় গাছটা উল্টে পড়ে গেছে না ওখানে। বাবা কি বড় গাছটা গো। হ্যাঁ ওর থেকে বড় গাছ ছিল আর প্রচুর হতো এতে। সব পড়েছে তখন গাছ ভর্তি ছোট ছোট ফল, ও পুরো নষ্ট হয়ে গেল। এই যে এটা হচ্ছে পেছনের দিকের ওই কল, পুকুর পাড়ের পাশে কলটা আছে, হ্যাঁ ওখানটা এই নারকেল গাছটা মোটামুটি ভালোই নারকেল ডাব হয়। ও এখন এরকম হয়ে গেছে বর্ষা, এটা কি গাছ? কারি পাতা। ও ওই দেখো ও বলছে কারি পাতা। হ্যাঁ এই যে এটাও কারি পাতা গাছ। এগুলো সব মানে এই যে শুকিয়ে গেছে তো শীতের সময়, তাহলে কারি পাতা কিছু নিয়ে যাবে। বর্ষা হলে পুরো এই জায়গাটা জঙ্গল হয়ে যাবে কারি পাতা গাছে, এত গাছ হবে। এটা তেঁতুল গাছ, দূরে আছে। তেঁতুল হয়েছে, ঝুলছে তো একটা দুটো। পাকেনি এখনো, এই সবে হয়েছে, কাঁচা তেঁতুল এগুলো। পাকবে শীতের দিকে, মানে এখন 3-4 মাস পরে পাকবে। এখানেও একটা নারকেল গাছ আছে। হ্যাঁ ডাব ঝুলছে। হ্যাঁ আরেকটা এই যে রিকেট নারকেল গাছ, কোনটা? এই যে রিকেট হয়ে গেছে। সরু বলে? হ্যাঁ বেচারাকে তুমি রিকেট বলছো সরু বলে? আর ওইটা রাস্তা আছে, হ্যাঁ ঢালাই রাস্তা হবে, দিলে আমাদের এই জায়গাটা বাড়ি হবে। হ্যাঁ এখান থেকে মঞ্চ মা মনসা, এখানে গাছটা মেন গাছটা এখানে ছিল, বিরাট বড় হয়ে গেছিল তো, হ্যাঁ ওটাকে ছোট করে ওরই ডাল নিয়ে ওখানে একটা গাছ লাগানো হয়েছে। এরপরে যখন আসবি তখন আম হয়ে যাবে, ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ আম হয়ে যাবে, আরো অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখাবো। সবেদাগুলোও বড় হয়ে যাবে, আর তোমাদেরকে সবাইকে নিয়ে যাবো আমাদের ওই দিকের জায়গাতে। সময়ের অভাবে আমরা পুরো বাড়িটা আপনাদেরকে কিন্তু দেখাতে পারলাম না, পরবর্তীকালে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের বাড়ির এই ছোট্ট সবুজ পৃথিবীটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে কিন্তু পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।